রহস্য দ্বীপের গুপ্তধন। সাগরের বুকে এক রহস্যময়ী দ্বীপের সন্ধান পেয়েছিল অভিযাত্রী দল। পুরনো নথি ও মানচিত্রে লেখা ছিল, দ্বীপের গভীরে লুকিয়ে আছে এক অমূল্য গুপ্তধন। দলের নেতা অ্যারিজান, এক সাহসী ও বুদ্ধিমান অভিযাত্রী, দল নিয়ে রওনা দিলেন সেই অজানা দ্বীপের উদ্দেশ্যে। যাত্রা শুরুর 3 দিন পর তাদের জাহাজ এক অদ্ভুত ঝড়ে পড়ল। গাঢ় কালো মেঘ আর বিজলির ঝলকানির মধ্য দিয়ে জাহাজটি একসময় এসে থামল এক অচেনা সৈকতে। সেই দ্বীপে নামার পর তারা বুঝতে পারল, এটি সাধারণ দ্বীপ নয়। চারপাশে অদ্ভুত গাছপালা, বাতাসে একটা চাপা গুঞ্জন আর মাঝে মাঝে কুয়াশার মধ্যে উদ্ভট ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। দলের গবেষক মালিহা বললেন, এই দ্বীপের গাছপালাগুলো অস্বাভাবিক। এগুলো মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে। দল এগিয়ে চলল দ্বীপের গভীরে। একসময় তারা পেল এক প্রাচীন পাথরের দরজা, যেখানে খোদাই করা ছিল কিছু অজানা লিপি। দলটির প্রত্নতত্ত্ববিদ শারিন বললেন, এগুলো যেন কোনো অভিশাপের সতর্কবাণী। এটি খোলা কি ঠিক হবে? কিন্তু আরিজান দ্বিধা করলেন না। দরজা খুলতেই প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে উঠল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল, আর গম্ভীর কণ্ঠে বলল, যদি ধন চাও, তবে তোমাদের প্রমাণ করতে হবে নিজেদের। হঠাৎ চারপাশের গুহা প্রাচীর জ্বলন্ত আলোর মালায় ভরে উঠল। সামনে দেখা গেল 3টি পথ, আর ছায়ামূর্তি বলল, 3টি পথ, একটি সঠিক। ভুল পথ বেছে নিলে তোমাদের জন্য অপেক্ষা করছে চিরন্তন অভিশাপ। আরিজান ও দল আলোচনা করল। প্রথম পথ ছিল অন্ধকারে ঢাকা, দ্বিতীয় পথ থেকে আসছিল এক অদ্ভুত গানের আওয়াজ, আর তৃতীয় পথের সামনে ছিল এক রহস্যময় প্রতিচ্ছবি। তারা বেছে নিল দ্বিতীয় পথটি। এগিয়ে যেতে না যেতেই সামনে এলো এক বিশাল পাথরের সেতু, যেটির নিচে উগ্র লাল আলো জ্বলছিল। হঠাৎই সেতুর মাঝখানে তারা দেখল এক অতিকায় সরীসৃপ পাহারা দিচ্ছে পথ। মালিহা ফিসফিস করে বললেন, এটি কি সত্যি আছে, নাকি মায়া? আরিজান সাহস করে সরীসৃপের দিকে এগিয়ে গেলেন, আর বললেন, আমরা গুপ্তধনের প্রকৃত উত্তরাধিকারী, আমাদের যেতে দাও। অদ্ভুতভাবে সরীসৃপটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। তারা দ্রুত সামনে এগোল। একসময় তারা পৌঁছালো এক বিশাল সোনার দরজার সামনে, যেখানে খোদাই করা ছিল এক রহস্যময় গাণিতিক সংকেত। শারিন সংকেতের সমাধান করলেন, আর দরজা খুলতেই তারা দেখতে পেল সেই গুপ্তধন, অমূল্য রত্ন, সোনার মুদ্রা, আর ইতিহাসের হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি। কিন্তু তখনই সেই ছায়ামূর্তি আবার আবির্ভূত হল। সে বলল, ধন নিতে হলে তোমাদের দিতে হবে তাই। আরিজান সামনের দিকে এগিয়ে বললেন, আমরা আমাদের লোভ নয়, জ্ঞান অর্জনের জন্য এখানে এসেছি। এই ধন মানুষের কল্যাণে ব্যবহার করব। ছায়ামূর্তি এক মুহূর্ত চুপ থেকে বলল, তবে যাও, ধন তোমাদেরই হোক। তারা ধন নিয়ে ফিরে এলো, আর সেই দ্বীপ রহস্যময়ভাবে মিলিয়ে গেল সমুদ্রের অতল গহ্বরে। এই অভিযানের গল্প ইতিহাস হয়ে থাকল, আর আরিজান ও তার দল সত্যিই প্রমাণ করল, সাহস, বুদ্ধি আর সততা থাকলে যে কোনো রহস্যই উন্মোচিত করা যায়।